This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাঁকুড়ার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, ফের গোষ্ঠী সংঘর্ষ, ফের গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি। সোনামুখী থানার চকাই গ্রামে পাকা নর্দমা বানানো নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ বাঁধে। বিকেলে সেই বিবাদ সংঘর্ষের আকার নেয়। অভিযোগ, সংঘর্ষে চলাকালীন সেকেন্দার খান নামে এক তৃণমূল কর্মী গুলি চালায়, আর তাতেই গুলিবিদ্ধ হন বুথ সভাপতি নাসিম শেখ। অভিযোগ, 2 রাউন্ড গুলি চলে। একটা কাজ নিয়ে হয়, কাজ করে যে বেআইনি করে করতে খুঁজে, আমি বলি বেআইনি করতে দেবো না, যেটা কাগজ কলম আছে আমি তার বাইরে করতে দেবো না। আমি কাগজ কলম বাইরে আমাকে জবাব দিতে হবে পঞ্চায়েতে। তো আমাকে 2-4 বার হুমকি দেয়। আমি ওখানে ওই আমাদের পিয়াবেড়া পঞ্চায়েতের কাইমুদ্দিন হাজারি ওরফে ডিআর হাজারি, ওর নেতৃত্বে আমাকে এইসব গুলিগালা চালাই। মানে প্রতিবাদ করাতে যেদিকে কাজ এসছে সেদিকে না করে বলছে উল্টো দিকে করবো, তার প্রতিবাদ করার জন্য এটা করেছে ওরা। কারা মূলত গুলি চালিয়েছে? মূলত গুলি চালিয়েছে মানে আমাদেরই তৃণমূলেরই লোক, ওরা ওই কাইমুদ্দিন হাজারি। মানে গোটা পঞ্চায়েত আমাদের কেউ ভালো বলে নাই। অনেকজনের কাছ থেকে পয়সা উঠে চালিয়ে একদম ঘর ঢুকে বসে আছে, সব চাকরির পয়সা খেয়ে সব ঘর ঢুকে বসে আছে, গ্রাম থেকে বেরোতে পারে না। আর ও এই দুর্নীতি করে সব করাচ্ছে। গুলি চালানোর পরই অভিযুক্ত সেকেন্দার খানের উপর নাসিম শেখের দলবল চড়া হয় বলে অভিযোগ। সেকেন্দারকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ছেলেকে কে মেরেছে? নাসিমের ছেলে। ও অনেকগুলো লোক জোট করে। কিসে করে মেরেছে আপনার ছেলেকে? আমার ছেলেকে এই মুখটা পরে রডে করে মাথায় সবকে টাকা খাইয়েছে, গ্রামের লোককে থানাতে দিয়ে বাবা আমার ছেলেকে মেরে দিল। আমার ছেলে নির্দোষী। আপনার ছেলের নাম কি? ওর নাম সেকেন্দার। হিরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আসুন সরাসরি হিরকের সঙ্গে কথা বলি। হিরক, তৃণমূলের বুথ সভাপতি, তাকে তৃণমূল কর্মী গুলি চালাচ্ছে, এই ঘটনা ঘটছে এবং দলের যে গোষ্ঠীকন্দল সেটা ফের প্রকাশ্যে, কিন্তু এই ঘটনা বারবার হচ্ছে কেন? এরপরে যে জেলা তৃণমূল তারা কি ভাবছে বা কি অবস্থান তাদের? দেখো, অতীতেও বাঁকুড়া জেলার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে তৃণমূলের বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি কাজ নিয়ে বারে বারে তৃণমূলের অন্দরের যে গোষ্ঠীকন্দল সেই গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসছে। এবারও তার অন্যথা হলো না। পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের তরফে অনুমোদন করা একটি পাকা নিকাশি নালা তৈরি করা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয় এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই এই সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় যে গ্রামে ঘটনা ঘটেছে, অর্থাৎ চকাই গ্রাম এবং গ্রাম সংলগ্ন এলাকায়, তা নিয়ে কিন্তু রীতিমতো চাপানুতর চলছিল তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে। এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই গতকাল সকাল থেকে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং বচসা বিকেলবেলায় কার্যত সংঘর্ষের চেহারা নেয় এবং যে সংঘর্ষ চলাকালীন সেখানে গুলি চলে এবং তৃণমূলের বুথ সভাপতিকে সেই গুলিতে আহত হতে হয়। এরকম ঘটনার পরে স্বাভাবিকভাবেই তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু যথেষ্ট অস্বস্তিতে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব তারা যেটা বলছেন যে গুলি চালানো ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন, সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও তারা শুনেছেন। তবে এই বিষয়টি যে শুধুমাত্র তৃণমূল জড়িত রয়েছে তাই নয়, দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটেছে এবং বুথ সভাপতি আক্রান্ত হয়েছেন, তাকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা যেটা বলছেন যে সরকারি প্রকল্পের টাকা যে আত্মসাৎ করা নিয়ে তৃণমূলের একাধিক যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর মধ্যে কার্যত এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে। গোটা পরিস্থিতি থেকে নজর রাখো হিরক, অনেক ধন্যবাদ তোমায়।